আগামীকাল থেকেই গ্রামীণ আবাস অর্থাৎ আবাস যোজনার যে বাড়ি, যাকে এই রাজ্যে নাম দেওয়া হয়েছে বাংলার বাড়ি গ্রামীণ, তার টাকা আগামীকাল থেকেই দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল যোজনা ভেরিফাই গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে 60,000 টাকা ঢোকার কাজ চালু হয়েছে। এই 60,000 টাকা ঢুকলে আপনাদের যে করণীয় কাজ বা যে সমস্ত নির্দেশিকা সরকারের তরফ থেকে জারি করা হয়েছে, এই নির্দেশিকা না মানলে আপনাদের পরবর্তী ঘরের যে কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সমস্ত নির্দেশিকা মেনে আপনাদের পরবর্তী আবাস যোজনার যে কাজটি করতে হবে, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা দেখে নেব যে সরকারি তরফ থেকে যে নির্দেশিকা জারি করেছে আবাস যোজনা তরফ থেকে, এই আবাস যোজনা তরফ থেকে এই জারিগুলি আপনাদের কঠিনভাবে মানতে হবে। প্রথমে দেখে রাখুন, এই আবাস যোজনার জন্য সরকারি যে তরফ থেকে বলা হয়েছে, এই সরকারের 6,600 অর্থাৎ 6,600 কোটি টাকা সরকারের তরফ থেকে একটি বরাদ্দ হয়েছে, যার অ্যামাউন্ট হিসাবে প্রত্যেক আবাস যোজনা গ্রাহকদের 60,000 টাকা করে প্রথম কিস্তির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে। সেখানে বলা হয়েছে যে প্রথমে যে 60,000 টাকা অর্থাৎ প্রথমে 60,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে প্রথম কিস্তিতে, এবং পরবর্তী কিস্তিতে আপনাদের কত ঢুকবে? পরবর্তী কিস্তিতে আপনাদের ঢুকবে 40,000 টাকা। অর্থাৎ পরবর্তী কিস্তি যে ধাপটি আছে সেই ধাপে আপনাদের ঢুকবে 40,000 টাকা, এবং তার পরবর্তী যে 20,000 টাকা পরবর্তী লাস্ট কিস্তিতে আপনাদের ঢুকবে। এবং দুর্নীতি রুখতে সরকারের যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই কঠোর ব্যবস্থাগুলি হলো, প্রথমে নির্দেশিকা আপনাদের মানতে হবে যে কঠোর ব্যবস্থাটি হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে আবাস যোজনা প্রকল্পের অর্থ বন্টনের সময় দুর্নীতিমূলক কাজ বন্ধ করতে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। রাজ্যের পঞ্চায়েত সচিব অর্থাৎ পি.উল গানাথন এই নির্দেশিকা প্রকাশ করেছেন, সকল জেলা প্রশাসনের কাছে পাঠাতে হয়েছে। এবং এই নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকাটা এক নজরে আপনাদের প্রত্যেক নির্দেশিকাটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই দেখুন যে নির্দেশিকার প্রথমে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দকৃত অর্থ পঞ্চায়েত বা ব্লকের নির্দিষ্ট কাজে ব্যয় নিশ্চিন্ত করতে হবে। প্রথম যে নির্দেশিকা আছে, তার পরবর্তী যে নির্দেশিকা আছে, প্রতিটি ব্লকে একজন সরকারি অধিকারীকে দায়িত্ব নিতে হবে টাকা পাঠানোর কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য। এবং পরবর্তী দেখুন এই পরবর্তী নির্দেশিকাটি রয়েছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এবং অন্য পোর্টালের আপলোড করতে হবে। অ্যাকাউন্টের টাকা পড়লে জমা উপভোক্তাদের SMS-এর মাধ্যমে তা জানিয়ে দেবে। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকলে আপনাদের নির্দিষ্ট মোবাইলে SMS-এর মাধ্যমে আপনাদেরকে তা কনফার্ম করা হবে। এই সমস্ত নির্দেশিকা সরকারের পাশাপাশি আপনাদের যে সমস্ত সরকারের তরফ থেকে যে নির্দেশিকাটির ফলে আপনাদের দুর্নীতি অনেকটাই কমে যাবে বলে সরকারের তরফ থেকে ধারণা করা হচ্ছে। এই নির্দেশিকাটি আপনাদেরকে ফলো করতে হবে। এই নির্দেশিকার মাধ্যমে আপনাদের যে কিস্তির টাকাগুলি ঢুকবে, সেই কিস্তির টাকাগুলির আপনাদের মোবাইলে SMS আসবে, এবং আপনাদের যে সমস্ত কাজ হবে ঘরের কাজ পরবর্তী যে আপডেট, সেই আপডেটটি আপনাদের আপডেটের পরবর্তী যে টাকাটি 40,000, সেই 40,000 টাকাটি আপনাদের অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির টাকা ঢুকবে। ঠিক এমন করে 3টি কিস্তি আপনাদের টাকা ঢুকে এই ঘরের 1,20,000 টাকা, এই টাকাটি আপনাদের স্যাংশন করা হবে। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন পরবর্তী এই আবাস যোজনা সম্পর্কিত সমস্ত তথ্য সবার আগে পেতে।